আসসালামু আলাইকুম। আমি ঠিক এই মুহূর্তে আছি ফেনীর পূর্বের সর্ববৃহৎ গরু এবং মহিষের বাজার চাঁদগাজী বাজারে। আজ 5 জুন 2025 সাল, সময় বিকাল 5টা 30 মিনিট। আপনাদেরকে এই বাজারটি দেখাবো সবটা, সম্পূর্ণ বাজার আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানকার বেশিরভাগ মানুষই কিন্তু কৃষিজীবী হওয়াতে পশুপালনের সাথে সবাই যুক্ত আছে এবং তারা তাদের লালন পালন করা পশুদেরকে এই কোরবানির হাটে নিয়ে এসেছে। ফেনীর একটি বিখ্যাত এই বাজার হচ্ছে এই চাঁদগাজী বাজার। যুগ যুগ ধরে এই বাজারটি প্রচলন হয়ে আসছে এবং এখানকার স্থানীয় লোকের পাশাপাশি বাইরে থেকে লোকজন বিভিন্ন জায়গা থেকে পশু নিয়ে এসেছেন তাদের পছন্দের এই পশুগুলো বিক্রির জন্য। এলাকার মানুষের পাশাপাশি ফেনী জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে আগত লোকজন পশু কেনার জন্য এখানে উপস্থিত হয়েছেন। নানা রঙের এবং নানা জাতের গরু এই বাজারটিতে উঠেছে। চাটগাইয়া, পাবনাইয়া, ভৈরবী এবং অন্যান্য জাতের গরুও কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঢাকা শহর না ভয় পাইব। শীর্ণ থেকে শুরু করে স্বাস্থ্যবান, ছোট, বড় এবং মাঝারি জাতের গরু এখানে অনেক উঠেছে। কত নিয়ে গেছে ভাই? কত নিছে ভাই? কত নিছে? কত এটা? হ্যাঁ 70,000। 70? দারুন, ঠিক আছে ঠিক আছে। লাল টকবকে একটি গরু এখানে উঠেছে, অনেক সুন্দর একটি গরু, একবারে লাল। বাজারে এমন বাজারে পছন্দসই বিভিন্ন রঙের লাল, সাদা এবং মিশ্র রঙের অনেকগুলো গরু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সাদা একটি গরু এখানে দেখা যাচ্ছে। অনেক লোকই এখানে ভিড় করেছে গরুটি দেখার জন্য। তার পাশাপাশি আরও একটা গরু উঠেছে এখানে। সাদা রঙের গরুর সংখ্যা তুলনামূলক কম, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশীয় জাতের গরুগুলোর সংখ্যাই বেশি। আরেকটি গরু এই মুহূর্তে সম্ভবত বিক্রি হয়ে গেছে। ফেসবুকে একবারে ছোট 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 অনেকগুলো গরু উঠেছে এখানে, পছন্দসই গরু। এগুলো ছোট হলেও দেখতে অনেক সুন্দর। আর এখানে একটা ফ্রিজিয়ানা গরু দেখা যাচ্ছে, অনেক বিশাল একটি ফ্রিজিয়ানা গরু। সবগুলো স্থানীয় লোকদের লালন পালন করা গরু, কারণ এখানকার বেশিরভাগ লোকই হচ্ছে কৃষিকাজের সাথে জড়িত এবং পশুপালনের সাথে জড়িত। প্রতি বছরই তারা যুগের পর যুগ পশুপালন করে আসছে। আরেকটি লাল টকবকে গরু, এটা একটা ষাঁড় গরু, বয়স সম্ভবত 2-2.5 বছরের মতো হবে। ঠিক বাজারের মাঝখানটায় একটু সামনে গেলে আরেকটি সামনে টিন শেডের নিচে কিছু গরু উঠেছে।
খুব শান্ত স্বভাবের, কিন্তু হঠাৎ মাঝে মধ্যে একটু তাদের মধ্যে ঝগড়া হয়। আমি ঠিক এই মুহূর্তে আছি ফেনীর পূর্বের সবচেয়ে সর্ববৃহৎ বাজার, যে চাঁদগাজী বাজার। এখানে শুধুমাত্র কোরবানি হাট ছাড়াও নিয়মিত গরুর হাট বসে সাপ্তাহিক দুদিন ধরে। একটি ব্রাউন কালারের গরু দেখা যাচ্ছে এখানে, খুব সুন্দর এবং তরতাজা। এখানে সমস্যা আছে। কালো, চকচকে কালো একটু। বাজারের ঠিক মাঝখানটায় অনেকগুলো গরু এখানে দেখা যাচ্ছে, অনেকগুলো গরু দেখা যাচ্ছে। এখানে আবার সামনের অংশে খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। গরুগুলো এমনভাবে রাখা হয়েছে, তার পাশে এক পাশে জায়গা রাখা হয়েছে সাধারণ মানুষের এবং ক্রেতাদের এবং বিক্রেতাদের হাঁটার জন্য। হ্যাঁ হ্যাঁ, প্রিন্স মামুন। আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ, এই বাজারে প্রচুর পরিমাণ দেশীয় জাতের গরু সরবরাহ আছে, প্রচুর পরিমাণ আছে দেশীয় গরু, বেশিরভাগই হচ্ছে দেশীয় গরু। হলস্টাইন, ইন্ডিয়ানা, জার্সি, শাহিওয়াল এদেরও সরবরাহ আছে, তবে সাদা গরুর সরবরাহ তুলনামূলক কিছুটা কম আছে। একটি মহিষ ঠিক এই মুহূর্তে বিক্রি হয়েছে এবং নিয়ে যাওয়া হচ্ছে বাজারের ঠিক মাঝখানটায়। কত নিল ভাই? কত কত ভাই? ঠিক এই রাস্তায় পরপর 4-5টা গরু কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেল। দেশীয় 60 গরু সরবরাহ প্রচুর আছে, আর বাজারটা সম্পূর্ণ একবারে কর্দমাক্ত। এখানে গরু বাঁধার কারণে আবর্জনায় ভরপুর হয়ে গেছে বাজারটা। বিভিন্ন এলাকা থেকে স্থানীয় লোকজন
পশু কোরবানির হাটে এসেছে কোরবানির পছন্দসই গরু কেনার জন্য। তারা বিভিন্ন এলাকা থেকে এসে দরদামে তারা ব্যস্ত হয়ে পড়েছে। পছন্দ করা গরু বিভিন্ন দাম চাচ্ছে বিক্রেতা, এবং ক্রেতারাও তাদের ঠিক লাভ রেখে তারপর এই পশুগুলো বিক্রি করছে। ওই দাম দাম নাই, আওয়াজ দিয়েন ভাই, আবার দিয়েন আওয়াজ দিয়েন, আওয়াজ ছাড়া। নিজে কমে গেছে ইন্ডিয়ার কথা না কোকা দুর্গা গরু বাজারে তুলনামূলকভাবে বেচা বিক্রি ভালো হলেও মহিষের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা একবারে স্থবির হয়ে আছে। এখানে বিক্রেতারা কেউ কেউ ঠিক এই কাদার মাঝখানে রেস্ট নিচ্ছে। এই মহিষগুলো একবারে নিরীহ এবং শান্ত স্বভাবের। তারা মাঠের মাঝখানে এখানে দাঁড়িয়ে আছে। টানা বৃষ্টিতে মাঠে পানি জমে কর্দমাক্ত হয়ে গেছে। এই কাদার মধ্যে মহিষগুলো দাঁড়িয়ে আছে এখন। সবগুলো মহিষের আকার কিন্তু বিশাল। গরু বাজারে তুলনামূলকভাবে বেচা বিক্রি ভালো হলেও মহিষের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা একবারে স্থবির হয়ে আছে। এখানে বিক্রেতারা কেউ কেউ ঠিক এই কাদার মাঝখানে রেস্ট নিচ্ছে। এই মহিষগুলো একবারে নিরীহ এবং শান্ত স্বভাবের। তারা মাঠের মাঝখানে এখানে দাঁড়িয়ে আছে। টানা বৃষ্টিতে মাঠে পানি জমে কর্দমাক্ত হয়ে গেছে। এই কাদার মধ্যে মহিষগুলো দাঁড়িয়ে আছে এখন। সবগুলো মহিষের আকার কিন্তু বিশাল। বাবা প্রচুর কাদা এখানে।
আচ্ছা কি আন্ডার নাকি হ্যাঁ নিয়ে ঠিক আছে নিতেছি সবাই নিতেছি আস্তে 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 না এটা গরু ভালো রেট কেটে আছে না চানগাজী বাজারের ঠিক প্রবেশ মুখের কাছাকাছি চলে এসেছি। ঠিক এই মুহূর্তে আজ 5 জুন 2025 সাল, সময় বিকাল প্রায় 5টা। আস্তে 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 টানো, ওইদিকে টানো। কত নিচে ভাই এটা? ভাই কত নিচে গরু? ঠিক আছে। এটা হচ্ছে স্থানীয় চাঁদগাজী বাজার। এখানটায় নানা রকমের জিনিসপত্র এবং পণ্য সামগ্রী বিক্রি করার দোকান ঠিক এখানে। আর এই রাস্তাটি হচ্ছে চাঁদগাজী বাজার মেইন রোড। এই রাস্তা দিয়ে ছাগলাইয়া উপজেলা থেকে চাঁদগাজী বাজার হয়ে উত্তরে আমজাদের হাট এবং মনুরহাট, ফুলগাজী, পরশুরাম সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করা যায়। আর এখান দিয়েই মেন রোডে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি পাওয়া যায় এবং গাড়িগুলো করে এদিকে যাওয়া হয়। এখানটায় বাজারটি বেশ জমজমাট এবং জনপ্রিয়। শুধু গরু বাজারের জন্য যে বিখ্যাত তাই নয়, স্থানীয় লোকজন এখানে নানা ধরনের পণ্য সামগ্রী নিয়ে আসে বিক্রির জন্য।
পশুর হাটের কারণে এখানটায় যানজট সামনে এবং বাজারের আগে এবং পরে যানজট হওয়াতে গাড়ি চলাচলে কিছুটা কমেছে। খুব কম সংখ্যক গাড়ি এখন রাস্তায় চলাচল করছে। ভালো করে করে এখানে পশুগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য পিকআপ ভ্যানের ব্যবস্থা আছে এবং এই পিকআপে করেই কিন্তু জেলা সদর এবং বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া হয় এবং এগুলো করেই আনা হয়েছিল বাজারে এই পশুগুলো। খুব বাজে অবস্থা হয়ে গেছে এখানে।